কোরাসের কাজ যদি দেখাইতে চাই তাহলে আপনার কোরাসের কিছু পার্ট থাকে। এখন কিছু মানে আমার পার্ট বলি, আমি নর্মাল টর্মাল কারা কাজ করে ওগুলা না, মানে অ্যাকচুয়ালি সব থেকে হাইয়েস্ট যে কোরাস গুলা থাকে পাকিস্তানি আপনার মিশরি আলাফাসি। আমি কোরাসে নিয়ে খুব মানে থিঙ্কিং করছি বেশি লাইফে। আর আপনি আমার প্রত্যেকটা কোরাসই দেখবেন একটা জিনিস আছে, ঠিক আছে? তো এখানে কোরাসের মনে করেন কিছু পার্ট থাকে, যেরকম আপনার একটা হচ্ছে মিড, আরটা হচ্ছে লেফট রাইট, মানে এটা মানে হচ্ছে মাঝখানে একটা ভোকাল থাকবে, ডানে একটা থাকে, বামে একটা থাকে। তারপর একটা থাকে যেটা সেন্টার করতে থাকে অটোমেটিক, একবার বামে ঢোকে একবার ডাইনে ঢোকে, একবার বামে ঢোকে একবার ডাইনে ঢোকে, এরকম চলতে থাকে। আর আরেকটা ভোকাল থাকবে আপনার হারমোনাইজ ভোকাল, যেটা হচ্ছে আপনার ভেরিয়েশন বলে, ভিন্ন স্কেলের হারমোনি দেওয়া যায়। তো এটা নিয়ে আছে আপনার কোরাস গঠিত হয়। তো আমি যদি এখন আলাদা আলাদা পার্ট পার্ট শুনি আমার এই কোরাসটা, আমি প্রথমে এমনিতে শুনি। दीवाना बना देंगे दुनिया को सुना देंगे हर पल में चाहत की एक आग लगा देंगे। এখানে যে কোরাস কিছু, আমি প্রথমে এটা হচ্ছে লিড, এটা নাম হচ্ছে লিড, ঠিক না? লিড নামে সেভ করা আছে, তো এটা হচ্ছে লিড, সেটা হচ্ছে মেইন ভোকাল। মানে আপনি হর নগমা, এটা মেইন ভোকাল থাকে না, তো এটা হচ্ছে মেইন ভোকাল। তো আমি যদি মেইন ভোকালটা শুনি তো দেখি नगमाए कुरआनी दुनिया को सुना देंगे हर ख्वाबों में चाहत की एक आग लगा देंगे। যেখানে একটা ভোকাল চলতে। আচ্ছা, এখানে ভোকালের মানে ভোকালের সাইড দিয়ে মনে হইতেছে কেমন যেন একটা আওয়াজ আছে, সেটা আরে ভাই বলদ নাকি, আমি বলতে না বলতে আপনি শুরু করে দেন। হ্যাঁ, এখানে আমি বলতেছি যে এখানে এটা কি লিড ভোকালের মতো মনে হয়, এটা কিন্তু লিড ভোকাল মনে হয় না। এটা আমি কিন্তু একটা প্লে করছি শুধু এইটা, ঠিক আছে? সোলো সোলো এটা দেওয়া, তো এখানে কিন্তু আর কোনো কিছু প্লে করা না। তো এইবার আমি যদি বলি যে এটা তো সিঙ্গেল ভোকাল থাকবে, তো এটার মধ্যে এত মানে ডাবল ডাবল কেমনে? তো লিড ভোকালটা আমাদের যেভাবে করতে হইব, ভিন্ন একটা ট্র্যাকে নিয়ে আসতে হইব। তো মনে করেন আপনি যেখানে আপনার ভয়েসের কোরাস চলবে, যেমন এই যে ভোকালটা দেখতেছেন এটা কিন্তু এইখানে ছিল, এটা ছিল তো এইখানে, নাকি এখানে ছিল না? কারণ এটা লিড, পুরোটা লিড না। इसका हम दीवाना बना देंगे। এরপরে তো হাম নাগমায় কোরআনি, মানে ও তো এক চান্সে গাইছিল, ওইটা আমি আলাদা একটা ট্র্যাকে নিয়ে আসছি, যে ট্র্যাকে ভিন্ন কাজ, মানে এটার কাজের সাথে এই লিডের কাজের সাথে এটা কাজের মিল নেই। আমি যদি লিডের কাজ দেখি তো এটা ওস্তাদ জি, কথাগুলোর আওয়াজ একটু ড্যাম আইতাছে কি আগের থেকে কম আইতাছে। আচ্ছা, এবার শোনা যায়? হ্যাঁ জি জি জি। তো আপনার এটা তো কিন্তু ভিন্ন ভিন্ন আর কি একটা ট্র্যাকে আসছে। তো এখন যদি আমি এই ভিন্ন ট্র্যাকে, কারণ এটা যদি আমি লিডটাই দেই তাহলে কিন্তু কোরাসটা এরকম ভারী হইব না বা জোস থাকবো না। তো এই কারণে আমি আলাদা একটা ট্র্যাক খুললাম। তো এই লিড ভোকালটাকে আমি অন্যরকম বানায় ফেলাইছি। হ্যাঁ, লিডটা মনে করেন ছিল আর এক রকম, আর হয়ে গেছে আর এক রকম। তো এটা কারণ এই লিড ভোকালটা তো মনে করেন ছিল আপনার এরকম না, যে আপনার এরকম ছিল, এরকম। এটা তো ছিল, কিন্তু পরবর্তীতে এটা আর কি আপনার একটা অন্যরকম হয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে আমি প্রথমে আপনি লিডে প্রথম লিড ভোকালটা আমি আলাদা একটা ট্র্যাকে নিয়ে ওই ট্র্যাকে লিডে যা যা ইউজ হয়েছে সবই ইউজ হবে, কিন্তু মাঝখান দিয়ে একটা জিনিস ঢুকবে, সেটা হচ্ছে আপনার নেকটার। মানে লিডে তো আমি এইভাবেই কাজ করছি, আপনি মেইন লিডটা যেরকম সেটা এইভাবেই এরকমই অটোটিউন ওরকম সেট করা, বাট কোরাসে আপনি অটোটিউনটা একটু বেশি দিবেন, ঠিক আছে?
যেমন লিডে কিন্তু এটা 4 ছিল না, লিডে অটোটিউনটা ছিল 12-তে, যখন এই মেইন ভোকালটায়। কিন্তু যখন আপনি এটা কোরাসটাকে যে একটু অটোটিউনটা একটু বাড়াই দেওয়া হয়েছে যাতে কোরাসটা একটু বেশি ক্লিন বোঝা যায়, ঢেউগুলা, কোরাসের যে ঢেউগুলা দেয় ভোকাল ওগুলা যদি বোঝা যায়, কারণ এটার সাথে হারমোনি থাকবে। তো এবার যদি ফ্রেশ ওই যে অতটুকু দেওয়া 2:17, প্রেশার একটু চেঞ্জ করা, আপনি আগে দেখছিলেন আর এক রকম, এবার একটু 2:15 দিচ্ছে ভোকালের হিসাবে করে আর কি। তো ওইভাবে সেম ভাবে ইউজ করা হয়েছে এগুলা সবকিছু। তো মাঝখান দিয়ে আপনি একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রো এমবির পর, মানে প্রো এমবি যেটা ওটার পরে অ্যাড হয়েছে, এটা হচ্ছে নেকটার। তো নেকটারে আপনি প্রথমে আপনার যখন আনবেন নেকটারটা এরকম থাকবে, প্রথমে আনলে এটা থাকবে না, এটা থাকবে না, প্রথমে আপনার এরকম থাকে। তো আমি যদি নতুন করে একটা নেকটার আনি, আমি দেখাইতে পারি, Suppose এইটাই যদি আপনি অল্টারনেটিভ দিয়ে নিচেটা টান মারি তাহলে এটার একটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি এটা অফ করে দিই, আমি এটা দিই, এটা আমি এবার কাইটা দিই। তো এইখানে যে আমি ইয়েটা দিতেছি এটা মূলত এরকম থাকে, প্রথমে নেকটা টানলে, তো নেকটা 3 আপনি আপনাদের দিয়ে দিছিলাম। তো সেটার ভিতরে আপনি প্রথমে আপনার স্কেল বসাইতে হবে, আপনার গানের যে স্কেলটা, তো আপনার গানের স্কেল কোনটা দিত, এফ শার্প মাইনর। তো আমি আপনার এখানে আপনি মাইনর সেট করি, মাইনর, আর এখানে এফ শার্প, এখানে যে এফ শার্প, আমি এফ শার্প দিলাম, এফ শার্প মাইনর দেওয়া হয়েছে। তো এইবার আমি একটা প্লাস চিহ্নতে টিপ দিয়ে এখানে কয়েকটা প্লাগ ইন দিচ্ছি ওরা। তো আমি এখানে প্লাগ ইনের ভিতরে আমি যে হারমোনি একটা নাম আছে হারমোনি, ঠিক আছে, হারমোনিটা আনলাম। প্রথমে এখানে 2টা দেওয়া থাকে, এটা হচ্ছে একটা মানুষের গলা, এটা একটা মানুষের গলা, আমি প্রথমে এটাকে ডিলিট করে দিই, শুধু একটা রাখি, ঠিক আছে। তো এখন এখানে একটা যে ভোকালটা চলতেছে এটা কিন্তু কোন হারমোনি ভোকাল না, এটা একদম মেইন ভোকালের মতোই। আমি যদি প্লে করে শুনি তাহলে দেখবেন একই ভোকাল চলতেছে, ঠিক আছে। তো আমি এখানে টিপ দিয়ে আমার ইউনিসন চেঞ্জ করতে হবে, যে এখানে আমি কোন নোটটা দিতে চাই, এখানে কিন্তু অনেক নোট আছে। তো আমি কি করব, থার্ড দিব, 3 নাম্বার। সবসময় এটা হচ্ছে ইউনিসন মানে হচ্ছে মেইন ভোকাল, তো এটা থেকে আপ 3 মানে 3 ধাপ উপরে। তো আমি 3 ধাপ উপরে যদি দিই, যেমন হাম 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 নাগমায়, তো এই স্কেলটা উঠে যাবে। শোন, হাম নাগমায় কুর, এটার সাথে হাম নাগমায় কুর, এটা আপ 3 তে উঠবে। আমি এটা আপ 3 দিলাম, এটা যে কোনো গানের ক্ষেত্রে আপ 3 বানায়, যে কোনো গানে আপ 3 যাবেই। আপ 3টা গেছে, এবার যদি আমি প্লে করি, এবার যদি আমি এই ভোকালটা সিঙ্গেল শুনতে চাই, তো ভয়েস অনলি দিয়ে দেখবে কেমন হয়। ভাই শোনা যাইতেছে না তো আপনার ইয়ের ভয়েস, মানে প্রজেক্টের ভয়েস গুলো শোনা যাচ্ছে না। কিছু শোনা যায় না, কেউ কি কিছু শোনে না? অল্প অল্প একদম বোঝা যায় না। একদম কম শোনা যায় উস্তাদ। আচ্ছা, একটু কম শোনা যায় না, মানে শোনাই আমার যায় না এখানে এরকম আর কি, মাঝে মধ্যে সাউন্ডই আসে না। আমি একটু ম্যাক্সিমাইজার দিয়ে বাড়াই দিই। এবার শোনা যায়? হ্যাঁ ওই হ্যাঁ শোনা তো যায়। এখানে এখানে যে মেন ভোকালটা, তো আমি এখানে এটা যদি অফ করি তাহলে এটা ফিল একটা হারমোনি এড হয়ে গেল। তো তো এটা একটা আলাদা একটা ভোকাল দিলে, এটা হলো আপ 3 ভোকাল। তো এখানে আমি যদি আলাদা শুনতে চাই, তো ভয়েস অনলি যদি দেই, ভয়েস অনলি মানে শুধু ভয়েসটা শুনবো, মেইন ভোকালের সাথে চলবে না, মেইন ভোকালটা বন্ধ, শুধু এখানে যে ভোকালটা দিছে সেই ভোকালটা শুনবো, সেটা হলো এইটা।
এটা কিন্তু আরেক স্কেল, এটা কিন্তু মেইন স্কেল মিলে না, তো হারমোনি স্কেল। তো আমি এটা ভয়েস অনলি দিব না, এটা জাস্ট শোনার জন্য মাঝে মাঝে দিলাম। তো এখানে কি হচ্ছে আপত্তি, তো এইবার কি এখানে গেলে বাম, এখানে গেলে ডাইন, ঠিক আছে। আমি যদি এটা শুনি, আমরা কিন্তু শুনতেছেন, একবার বামে যেতেছে ডাইনে যেতেছে, ইয়ারফোন লাগাইলে শুনবেন। তো এদিকে হলো লেফট, এদিকে হলো রাইট। তো আমি যদি উপরে যাই, এটা হলো ভলিউম, এটা নিচে আর এটা কম, মানে এটা এটা বেশি এটা কম। আর আমি কতটুকু রাখতে চাই, যদি কম রাখতে চাই এটা নিচে নামাই দেবো, আর যদি এটা বামে রাখতে চাই তাহলে এখানে দেবো, আর ডাইনে রাখতে চাইলে এখানে দেবো, ঠিক আছে। তো আমি কি করবো, দুইটা ভোকাল ইউজ করবো। একটা হচ্ছে আমি, এটা আমার কাছে পছন্দ হয়েছে, এটা আপাতত আমি অফ করে রাখি, এটা আমি এখান থেকে অফ করে রাখলাম, অফ করে আমি সাইডে রাখলাম। তো আর একটা ভোকাল আনি, এটা হচ্ছে ডাউন 4। তো আপ 3 আর ডাউন 4 এই দুইটা মিলবেই, ঠিক আছে। আচ্ছা, আর একটা এটা ভোকাল, কেমনে আনলেন? ওটা প্লাস চিহ্ন কেমনে আনলেন? হ্যাঁ মানে পরে যেটা এটা আনলেন ভোকালের, ওটা কেমনে নিয়ে আসলেন? এটার উপর টিপ দিলেই তো হয়, এটার উপর টিপ দিলেই একটা ভোকাল এসে পড়বে। আচ্ছা, এখানে আপনি যত টিপ দিবেন অত ভোকাল আসবে, জি। এখানে যত ভোকাল দিবেন অত আসবে। এত ভোকাল লাগবে না, আমি দুইটার বেশি ইউজ করলে খারাপ হয়ে যাবে সাউন্ড, ঠিক আছে। এটা তো শুধু তো খালি মেন ভোকাল ইউজ করতেছেন, তাই না? হ্যাঁ, তো এই যে মেন ভোকাল, তো এবার আমি কি করছি, এটা ফোর্থ, যেটা মানে -4, -4 সেট করার পরে দিই তো এটাও মানায় আর এটাও মানায়, ঠিক আছে। আপ 3 আর ডাউন 4, তো এখন আমি কতটুকু রাখবো, আমি প্রথমে এটা অফ করে দিই। তো এটা আমি কতটুকু রাখতেছি এটাকে শুনি। এটা ঠিক আছে, এটা বেশি একটা কমও না, বেশি এটা বেশিও না। তো এইবার আমি শুনি এটা, তো এটা একটু কম দেওয়া হয়েছে, এটা একটু বেশি দেওয়া হয়েছে। তো এখানে আবার একটা ইকিউ আছে, আপনি হারমোনিটার একটু ইকিউ করতে পারবেন। আমি যদি হালকা একটু লো কাট করি, আমি লো কাট করলে আপনি এখান থেকে দেখতে পাইবেন যে এখানে নাম্বার উঠতে থাকে, 57, 75, 95 এরকম নাম্বার উঠতে থাকে। তো আমি এটা অবশ্য একটু কম করবো, 142 পর্যন্ত করবো, হ্যাঁ 142 বা 155। এখানে কি হয়েছে, আমি দুইটা ভোকাল দিচ্ছি, একটা হলো বামে, একটা হলো ডাইনে। তো বামে একটা ভিন্ন স্কেলের একটা ভোকাল পাইছেন, আর ডানেও একটা ভিন্ন স্কেলের ভোকাল পাইছেন, হারমোনি ভোকাল, যেটা আপনার গাইতে হইতো, সেটা আপনার সফটওয়্যার অটোমেটিক দিছে। তো এখন আমি এটা যেহেতু পাইলাম, পাওয়ার পরে এটা অনেক জোস লাগতেছে। তো এইবার আমি যদি ওই আগের নেকটারটা দেখি, আগের নেকটারটা দেখা গেছে ওরকমই কাজ করা হয়েছে, দেখছেন সেম ওরকমই কাজ ওস্তাদ করা হয়েছে। মিক্সারটা একটু সরায় দেন, মিক্সারটা একটু সরায় দেন। আচ্ছা, তো এবার আমি এটা কাইটা দিলাম, এই যে এটা আছে নতুনটা। তো এবার এখানে সেন্সে আমি রিভার্ব দিলে ইউজ করছি, একটু ডিলে দিলে তো আমি দিলেতে বুঝলাম একটু ইকিউ করা লাগবে, তো আমি একটা ইকিউ আনি এখানে, এটা আমি ক্লিন করে দেই, মানে একদম জিরো, কোনো কাজ নাই। আমি একটু ছাড়ি দাও, এই ডিলেটা করে দিলাম। এটা আমি শূন্য কানে ধরা লাগছে, যে জায়গাটা কমানো উচিত। তো ঠিক আছে, তো এবার আপনি রিভার্ব, এই যে রিভার্বটা যদি অ্যাড করি,
তো একটা ভোকাল কি হয়ে গেছে। তো এইবার আপনার আরেকটা আছে, এটা হচ্ছে আপনার আরেকটা এফএক্স। তো আমি এখানে একটা খুলছি FX1। তো FX1 নামে আরেকটা বাস চ্যানেল বা এফএক্স চ্যানেল খোলা আছে। তো এখানে আমি আরেকটা প্লাগইন দিছি, এটা হচ্ছে ভালালা উবার মোড, এটা আপনাদের দেওয়া হয়েছে। আপনি ভালালা উবার মোড গেলে আপনি এখানে প্রিসেটে যাবেন, প্রিসেটে যাইয়া কোরাস, আচ্ছা আবার প্রিসেটে যাই, কোরাস 2 ট্যাপ র্যান্ডম কোরাস। তো আমি এটা যদি সেট করি, তো এখানে আপনি এটা ফুল মিক্স ফুল দিয়ে দিবেন, আর এটা 22, আর আর কিছু না, শুধু কি এইবার যদি প্লে করি, এই তো অ্যাড করতে হবে আগে। আমি এই যে অ্যাড করছি, আমি আমি নতুন করে যদি অ্যাড করি, নতুন করে যদি আমি অ্যাড করি, তাহলে আমি কি এটা নাম ছিল কি FX1, তো FX1 টা আনি, আনার পরে আমি এটা একটু বাড়াই দিলাম। এটা দেওয়ার কারণে এটা জিনিসটা আরো কোরাস কোরাস লাগতেছে। হ্যাঁ, আচ্ছা আমি রিল এনে ফেলাইছি, রিল কেন, আমি তো আনতে চেয়েছিলাম FX1। তো রিলটা হচ্ছে এক ধরনের ডাবলার, তো এটা কোরাস এফেক্ট আছে, ডাবলার। আমি এটা বাড়াই দিই। এখানে আমি ইয়াটা পাই গেলাম। তো এবার আমি যদি ডিলে, তো আপনি রিভার্ব তো দেখছেন, রিভার্ব ডিলে কেমন দিচ্ছি সেটা ওইভাবে ম্যানিপুলেট করে হিসাব করে জাস্ট একটু ইকিউ করে ডাউন করে দেওয়া, রিভার্বটা দেওয়া হয়েছে। তো এইবার এটা হচ্ছে আপনার মেইন ভোকালটা গেল, তো এটা হচ্ছে প্রথম ধাপ, এটা আপনি এটা করে নিলেন। তো এবার একটা লেফটে থাকবে ভোকাল, তো এটা হচ্ছে আপনার একটা ভোকাল। তো এই ভোকালে এটা বামে নিবেন একটা, ডানে একটা রেকর্ড নেবেন। তো আমি যদি মনে করেন বামে বামে একই কাজ, লিডে মনে করেন যা যা ইউজ করা হবে, এবার কোরাসের যে ভোকালটা সেটার ভিতরে আপনি সেম প্লাগইন, সেম ইকিউ, সেম জিনিস ইকিউ ইউজ করা হবে, সেটা আপনি কি করবেন, এটা হচ্ছে লেফটে। তো লেফটে আপনি এটা আমি রেন্ডার করে রাখছি, দেখে এখানে প্লাগইনস নাই, কিন্তু এটা সেম প্লাগইনই, এটার প্লাগইন, লিডের প্লাগইন আর এটা প্লাগইন এক, আপনি সাউন্ড সাউন্ড শুনলে বুঝবেন। তো এখানে আমি কোরাস এফেক্টটা দিছি, এই যে কোরাস এফেক্টটা FX1। তো FX1টা এটার ভিতরে দিছি হালকা, কত দিছি, -5। তো -5 পর্যন্ত আমি এটার মধ্যে দিছি। তো কোরাস যেটা আর ডাইনে, সেটা ওরকম। তো সেই দুইটা আপনি প্যানিং করে নেবেন, এই যে এখানে যে আপনি এটা দেখতেছেন প্যান, ঠিক আছে, এই যে LR। তো প্যানটা আপনি এটা লেফটে নিয়ে না, মানে এটা মানে বামে কানে চলে গেছে, আর এটা আপনি ডানে নিয়ে গেছে মানে ডান কানে চলে গেছে। আর আপনি এইভাবে না করে যদি আপনি এভাবেও যান, তাইলেও দেখবেন যে এখানে একটা দুইটা সাউন্ড আছে, অটোমেশন আছে, একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে প্যানিং। তো প্যানিং আমি যদি সম্পূর্ণ বামে নিই তাহলে বামে হয়ে যাবে, এটা তার মানে বামে আছে, আর এটা আছে সম্পূর্ণ নিচে মানে ডানে আছে। তো আপনি এটা দিয়ে বুঝতে পারছি। তো আমি এই যে ট্র্যাকের ভিতরে, তো আমি যেটা বামে সেটা আমি সম্পূর্ণ বামে দিয়ে দিছি, আর যেটা ডানে সেটা সম্পূর্ণ ডাইনে। তো দুইটা এগুলো এটা হচ্ছে লেফট আছে, বামে আর ডানে। তো এবার আছে একটা ভেরিয়েশন, ভেরিয়েশনটা কি দিই তো, তো এটা হচ্ছে আপনি ভেরিয়েশনটা